إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله
জমিদারি পাইলাম না কখনো করি, পাহাড় সমান জমিদারি পাইলাম না কখনো করি, খালি হাতে নিলাম আমি জনমের বিদায়। আমার মার কাছে কইও ও আমার বাজান রে কইও, আমার মার কাছে কইও ও আমার বাজান রে কইও, ও আমি গেলাম কবরে থাকবো কেমন করে রে, সাফে কাটবে গুরজ মারবে কবরে, একা একা কেমনে থাকবো ওই ঘরে, ওই আমি গেলাম কবরে থাকবো কেমন করে রে, খালি হাতে নিলাম আমি জনমের বিদায়। ওদের কাপন পরায় যেজন কাঁধে লইয়া যায়, যেজন গোসল করায় যেজন কাপন পরায়, ও যেজন কাপন পরায় যেজন কাঁধে লইয়া যায়, তারা আমার আপন ভাই তাদের কাছে দোয়া চাই, খালি হাতে নিলাম আমি জনমের বিদায়। পাহাড় সমান জমিদারি পাইলাম না কখনো করি, পাহাড় সমান জমিদারি পাইলাম না কখনো করি, খালি হাতে দিলাম মোরে জনমের বিদায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, জিলকদ মাসের শেষ শুক্রবারে আল্লাহর ঘরে উপস্থিত হয়ে সর্বাগ্রে কোরআন হাদিসের আলোচনায় অংশগ্রহণের তৌফিক দান করেছেন যে আল্লাহ পাক, তার শাহী দরবারে অন্তরের গভীর থেকে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। আমরা গত শুক্রবারে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের পরীক্ষা সমূহের আংশিক আলোচনা শুনেছিলাম, যার জীবন ইতিহাসের মধ্যেই নিহিত আছে বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস, হজের ইতিহাস, কুরবানির ইতিহাস, জমজমের ইতিহাস, মাকামে ইব্রাহিম, হাজরে আসওয়াদ, এই সবগুলির ইতিহাস। আজ আমরা বাকি অংশ থেকে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বায়তুল্লাহ শরীফ পুনর্নির্মাণ করলেন চতুর্থবারের মতো। বায়তুল্লাহ শরীফকে ভাঙ্গা নতুন করে নির্মাণ করা হয়েছে ইতিপূর্বে 10 বার। বাকি সময়ে আংশিক টুটাপাটা মেরামত, কিন্তু পুরোপুরি ভাঙ্গা ফেলে দিয়ে আবার নতুন করে নির্মাণ হয়েছে 10 বার। তো প্রথমবার ফেরেশতারা নির্মাণ করেন, এটা তো ছিলই না তখন। অনস্তিত্ব থেকে অস্তিত্ব আনয়ন করেছিলেন ফেরেশতারা। দ্বিতীয়বার নির্মাণ করলেন আদম আলাইহিস সালাম, তৃতীয়বার আদমেরই সন্তান শীশ আলাইহিস সালাম, চতুর্থবার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। পঞ্চমবার জুরহাম গোত্রের লোকেরা, পঞ্চমবার আমালিকা সম্প্রদায়ের লোকেরা, ষষ্ঠবার জুরহাম গোত্রের লোকেরা, অষ্টমবার কুসাই ইবনে কিলাব, নবমবার কুরাইশ, এরপরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এরপরে হাজ্জাজ ইবনে ইউসুফ। আবার বলি, 1 নম্বর আদম, 1 নম্বর ফেরেশতারা নির্মাণ করলো, 2 নম্বর আদম আলাইহিস সালাম, 3 নম্বর শীশ আলাইহিস সালাম, ফাশীসুন ওয়া ইব্রাহিম সুম্মা মালিকু, 4 নম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, 5 নম্বর আমালিক সম্প্রদায়, 6 নম্বর জুরহাম গোত্রের লোক, 7 নম্বর কুসাই ইবনে কিলাব, 8 নম্বর কুরাইশ, 9 নম্বর আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আর 10 নম্বর হাজ্জাজ ইবনে ইউসুফ। আগে একটার মধ্যে বেশ লাগছে, এই মোট 10 বার। বানা বাইদা রাব্বিল আরশি আশরুন ফাখুযহুম মালাইকাতুল্লাহিল কিরামু ওয়া আদম কুসাইয়ুন ওয়া কুরাইশুন মালাইকাতুল্লাহিল কিরামু ওয়া আদম ফাশীসুন ওয়া ইব্রাহিম সুম্মা মালিকু কুসাইয়ুন ওয়া কুরাইশুন ক্বাবলা হাযাইনি জুরহাম ওয়া আব্দুল্লাহ ইবনে যুবাইর বানা গাজা বিনাউল হাজ্জাজ ওয়া হাযা মুতাম্মাম। এই 10টা নাম আছে এই কবিতার মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বায়তুল্লাহ নির্মাণ করলেন, যে বায়তুল্লাহর কাছেই তো রাইখা গেছিলেন শিশু ইসমাইলকে, বিবি হাজারাকে। সেখানেই তো ইসমাইলের পায়ের আঘাতে জমজম কুয়া উত্থিত হলো, শুরু হলো। সেই জমজম কুয়াটা দীর্ঘদিন পর্যন্ত মাঝখানে বন্ধ ছিল। ইসমাইল আলাইহিস সালামের বংশের লোকেরা আর অন্য যারা এখানে বসবাস করত, তাদের 2 দলের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলত, দীর্ঘদিন ধরে। তখন সময়ে একটা দল এখান থেকে পলায়ন করতে বাধ্য হলো, আর যাওয়ার সময় বায়তুল্লাহর ভিতরের দামি দামি জিনিসপত্র যেগুলি ছিল সব ওই কুয়ার মধ্যে ফেলে দিল। পাথর দিয়ে, বালু দিয়ে, মাটি দিয়ে চাপা দিয়ে চলে গেল সব। ওই সময় জমজমটা বন্ধ হয়ে গেল। এরপর থেকে হাজার হাজার বছর পর্যন্ত বন্ধ। নতুন কইরা আবার এই জমজমটা খনন কইরা সেই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামের স্মৃতিচারণ শুরু হলো। কখন থেকে? নবীর দাদা আব্দুল মুত্তালিব হাতিমে কাবায় ঘুমাইয়া স্বপ্নে দেখলেন, তারপরে সেই জমজম কুয়া আবার খনন শুরু করলেন। সুবহানাল্লাহ। ইতিহাস টেনে আনে।
খাজা আব্দুল মুত্তালিব ঘুমায় আছেন হাতিমে কাবায়। স্বপ্ন দেখলেন, একজন আয়েশা বলতেছে, ইয়া আব্দুল মুত্তালিব ইগফির তাইবা। প্রশ্ন করলেন, ওয়া মা তাইবা, কোনো জবাব নাই, চলে গেলেন। দ্বিতীয় দিন আয়েশা বললেন, ইগফির বাররা, বাররা খনন করো। প্রশ্ন করলেন, ওয়া মা বাররা, কোনো জবাব নাই, চলে গেলেন। তৃতীয় দিন আয়েশা বললেন, ইগফিরিল মাজনুনা, মাজনুনা খনন করো। ওয়া মাল মাজনুনা, তিন নম্বর দিনে প্রশ্ন করলেন, কোনো জবাব নাই, চলে গেলেন। চার নম্বর দিনে আয়েশা বললেন, ইগফির জামজামা, জামজাম খনন করো। ওয়া মা জামজাম, প্রশ্ন করার পরে জবাব দিলেন, ওরে আব্দুল মুত্তালিব, তোমার পূর্বপুরুষ ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান ইসমাঈল জবিহুল্লাহ ঘুমন্ত অবস্থায় নড়াচড়া করে তার মা হাজেরা পানির জন্য সফা মারওয়া পাহাড়ে সাহায্য করে দিলেন। হঠাৎ করে ইসমাঈলের পায়ের আঘাতে যেই পানির ফোয়ারাটা বের হয়েছিল, এটাই জমজম কুয়া। হাজার হাজার বছর পর্যন্ত এটা চালু ছিল। এই জমজমের পানির মতো দামি পানি সারা পৃথিবীতে আর কোনোটাই নাই। আবার হাজার হাজার বছর পর্যন্ত এটা এখন বন্ধ ছিল। আজ পর্যন্ত আল্লাহ চাইছেন ইসমাঈলের বংশের ওই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, মানে তোমার মাধ্যমে ওই জমজম কুয়াটারে আবার পুনরায় খনন করবে। জানেন স্বপ্নের মাধ্যমে। আব্দুল মুত্তালিবের তখন মাত্র একটা ছেলে, নাম তার হারেস। এলাকার মানুষের কাছে গিয়ে পরামর্শ করলেন, ও এলাকার মুরব্বীরা, কুরাইশের নেতারা, আমি আব্দুল মুত্তালিব এমন একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখার জায়গাটাও ভালো, টাইমটাও ভালো, আমি ব্যক্তিটাও তো তোমাদের সবার সর্দার। স্বপ্নটা হলো জমজম কুয়া নামে একটা কুয়া আছে। আমাকে স্বপ্নের স্থানও নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমি মরণ করতে চাই, এটা নাকি দামি পানি। স্বপ্ন তো মানুষের স্বপ্নে হয়। এই জন্য মুরব্বীরা পাত্তা দিল না, বলল এই আকাম কুকাম আমরা করব না, এই অযথা কষ্ট আমরা করব না, তোমারটা তুমি গিয়ে করো। কথা আছে না, কুত্তার পেটে নাকি কি হজম হয় না। তাদের কাছে ওই প্রস্তাবটা ভালো লাগে নাই। কামটা তো অনেক কঠিন, একটা মাত্র ছেলে আছে, কি করবেন? আব্দুল মুত্তালিব ছেলে হারেসকে নিয়ে মাটি কাটা শুরু করলেন। হারেস মাটি মাথায় বহন করে ধরে নিয়ে ফেলেন। এইভাবে কাজ করতে লাগলেন 3 দিন পর্যন্ত, উপর জুপুরি। 3 দিন কাজ করার পরে হঠাৎ করে পুরাতন কুয়ার পানি উপরে উঠতে লাগলো। সুবহানাল্লাহ, নারে তাকবীর, সালাম দেওয়া শুরু করলেন। পানি উপরে উঠতে লাগলো। সবাই এখন বিশ্বাস হলো, সবাই এখন পানি পান করার জন্য আসতে লাগলো। আব্দুল মুত্তালিব অভ্যর্থনা জানাতে লাগলো। আব্দুল মুত্তালিব ওই পানির মালিক হয়ে গেলেন, যার মালিক ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম। যার মালিকানা থাকার কারণে ওই এলাকার মানুষেরা ইসমাঈল আলাইহিস সালামকে অনেক সম্মান করত। আব্দুল মুত্তালিব কেউ আরবের মানুষেরা আরো বেশি বেশি সম্মান করা শুরু করলো, কারণ তিনি আলাদা একটা মালিকানা পেয়েছেন, সেটা জমজমের পানি। আব্দুল মুত্তালিব ওই জমজম কুয়াটা পুনরায় খনন করে গেলেন। অদ্যাবধি সেই জমজম কুয়াটা আছে, কেমন পর্যন্ত সেটা থাকবে। এই জমজম কুয়ার ইতিহাসটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসছে তার সন্তানের মাধ্যমে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একের পর এক পরীক্ষা দিতে লাগলেন। সব পরীক্ষাতে তিনি পাস করলেন। ইতিপূর্বে
ইতিপূর্বে ছোটবেলা তিনি অনেক পরীক্ষার সম্মুখীন হলেন, সব পরীক্ষাতে সেই সময় তিনি পাস করলেন। পবিত্র কোরআনের সূরাতুল আনআমে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। মূর্তি পূজার বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলায় অ্যাকশনে নামলেন। আল্লাহকে চিনতে পারলেন ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকেই। নিজের বাবাকে বোঝাইলেন, বাবা মূর্তি পূজারী, মূর্তি বানায়, মূর্তির নির্মাতা, ভাস্কর। কিন্তু বাবা বুঝতে রাজি না। ইব্রাহিম খলিলুল্লাহকে কেউ দিনের দাওয়াত দিতে পারে নাই, একা একাই তিনি আল্লাহর পরিচয় পেয়ে গেলেন। আল্লাহ বলেন, আমি আসমান জমিনের সব কিছু ওনাকে দেখাইলাম। হঠাৎ করে একদিন তিনি আল্লাহকে চেনার জন্য ছোটবেলায় কাজে লাগলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বী ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আকাশের তারকা দেখলেন, ছোট ছোট তারকা। তারকা কিন্তু ছোট না, তারকাগুলি আসলে অনেক বড়। এই দুনিয়ার জমিন থেকে, এই দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। যে সূর্যটা এই দুনিয়ার জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে আছে। সুবহানাল্লাহ। এরপর সূর্যটার একটা প্লেটের মতো, একটা ফুটবলের মতো দেখা যায়, ছোট দেখা যায়। অনেক উপরে থাকার কারণে তারকাগুলি তো আরো অনেক উপরে, তারকাগুলি আরো অনেক উপরে। সূর্যের চাইতে তারকা আরো অনেক বড় বড়। সূর্যের চাইতে লক্ষ গুণ, কোটি গুণ, বহু গুণে বড় একটা তারকা, একবারে নিম্নমানের তারকা, যেটা এটাও লক্ষ লক্ষ সূর্যের চাইতে বড়। সুবহানাল্লাহ বলেন। একবারে ছোট যেটা, বড় বলি তো আর কত বড় কোনো হিসাব নাই। আল্লাহ এত বড় করে বলিয়ে রাখছেন। এই সব কিছুর পরে আসমান, এইভাবে 7টা আসমান রাখছেন। وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا। আল্লাহ তাআলা কুদরত বোঝা বড় মুশকিল। তারকাগুলিরে দেখলেন ছোট ছোট, আর বলতে লাগলেন, ইব্রাহিম খলিলুল্লাহ, এগুলি হবে আমার রব, এগুলি হবে আমার রব। কিন্তু দিনের এক সময় তারকাগুলি অস্তমিত হয়ে গেল। না না না, যেগুলি অস্তমিত হয়ে যায় এগুলি আমার রব হতে পারে না। দ্বিতীয় দিন রাতে আবার চন্দ্র দেখলেন। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। চন্দ্র হবে আমার রব। চন্দ্রের মধ্যে ছোট বড় আছে, নতুন পুরাতন আছে। প্রথম 3 রাতের চাঁদকে বলে হেলাল, কাচির মতো একটু বাঁকা হয়ে ওঠে, বলা হয় হেলাল।
14 তারিখের পূর্ণিমার চাঁদকে শুধু বলে বদর, আর বাকি রাতগুলির চাঁদকে বলে কমর। 3টা নাম। চাঁদ দেখলেন আর বললেন এটা হবে আমার রব, কিন্তু দিনের বেলা চাঁদেরও কোনো আলো নাই, অস্তমিত হয়ে গেল। নারী এটা আমার রব হতে পারে না। পরের দিন সূর্য দেখলেন, فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। সূর্য হবে আমার রব এবং এটা হবে আমার বড় রব, কিন্তু রাতের বেলা সূর্য ঠিক থাকে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, না রে না, যেটা এক সময় থাকে আর এক সময় থাকে না, অস্তমিত হয়ে যায়, সেটা কোনোদিন আমার রব হতে পারে না, সেটা আমার রব হতে পারে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। আমার রব হবেন এমন আল্লাহ, যে আল্লাহ আসমান বানাইছেন, যে আল্লাহ জমিন বানাইছেন। আসমানে যা আছে, জমিনে যা আছে, সব তিনি বানাইছেন। উনি হবেন আমার আল্লাহ। মুশরিকদের অন্তর্ভুক্ত হব না। আমার চেহারাটাকে একমাত্র আমার আল্লাহ দিকে ফিরে নিব। সুবহানাল্লাহ। এই সমস্ত সব পরীক্ষাতে যদি পাস, জীবনের সব পরীক্ষাতে পাস। সন্তান কোরবানি দেওয়ার পরীক্ষাতেও তিনি পাস। সন্তান কোরবানি দেওয়ার জন্য তিনি স্বপ্নেই দেখলেন। রুয়াল আম্বিয়ায়ে হাক্কুন, রুয়াল আম্বিয়ায়ে ওয়াহিয়ুন। নবীদের স্বপ্ন ওহী। স্বপ্ন দেখলেন তিনি সন্তান কুরবানি করেন, যে সন্তানকে দীর্ঘদিন পর্যন্ত কাঁদতে কাঁদতে পাইলেন। প্রায় 90 বছরের উপরে বয়স তখন পাইলেন ইসমাঈল জবিহুল্লাহকে। আল্লাহ তাআলা কুরবানি করার নির্দেশ দিয়ে দিলেন। আগে দিলেন একা একা বায়তুল্লাহর কাছে, যেখানে বাড়িঘর নাই সেখানে বিবি বাচ্চা ফেলে দিয়েছ, এই পরীক্ষা তো পাস, এখন বলে কুরবানি করো। এও আবার ডাইরেক্ট নয়, ফেরেশতা পাঠায় নয়, স্বপ্নে। সেই কথাটা আল্লাহ পবিত্র কোরআনে বলেন, وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ওরে আমার সন্তান, তুমি বড় আমার প্রিয় রে। আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে তোমারে পাইছি রে। আমার জাতি মূর্তি পূজারী, আমার বাবাটাও মূর্তি পূজারী। তোমাকে কেন চাইছি জানো রে? তুমি আমাকে রোজগার করে খাওয়াবে, যত্ন না রে। দুনিয়ার মানুষ আল্লাহর কাছে সন্তান চায়, আমি বৃদ্ধ হয়ে গেলে সন্তান আমাকে পালবে। বিষয়টা একবারে ভুল। 18টা সন্তানের বাবা যায় দেখেন কোথায় আছে, বৃদ্ধাশ্রমে, বৃদ্ধাশ্রমে। আর যার একটা সন্তানও নাই, সে সুন্দরভাবে চলে, ঠিক না ঠিক? তাহলে বলতে হবে খাওয়ানেওয়ালা সন্তান নয়,
পালনেওয়ালা সন্তান নয়, পালনেওয়ালা কে? আরো জোরে বলেন কে? ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, তোমাকে আমি চাইছি আল্লাহর কাছে, তুমি আমাকে পালবে এই জন্য না, আমার জাতি মূর্তি পূজারী, আমি তো সারা জীবন বন্দির দাওয়াত দিব, এক আল্লাহ তাওহীদের কথা বলবো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর সাথে কারো কোনো শরীক নাই, ওই কথাটা তো আমি বলবোই বলবো, কিন্তু যেখানে আমার বাবাকেও পর্যন্ত আমি হেদায়েত করতে পারি না, আমার দ্বারা যে সবার হেদায়েত হয়ে যাবে বিষয়টা তো এমন না। হেদায়েতের মালিক মহান আল্লাহ, চেষ্টা করে যেতে হবে। আমি যদি মইরা যাই, ওই জাতিকে এক আল্লাহ দাওয়াত কে দিবে, তাওহীদের কথা কে বলবে, মূর্তি পূজার বিরুদ্ধে তাদের কে ওয়াজ করে বোঝাইবে? এই জন্য আমি আল্লাহর কাছে সন্ধান চাইছি, আল্লাহ আমার দোয়া কবুল কইরা ইসমাইল দান করেছে। ইসমাইল রে, কিন্তু আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি কোরবানি করে দেই। ডাইরেক্ট যদি আল্লাহ নির্দেশ দিত তো কথা ছিল না, স্বপ্নে দেখেছি আমি তোমার কোরবানি করি। পয়গম্বরের স্বপ্নটারে ওহী মনে করা হয়, আমি চাই তোমাকে কোরবানি করব। বাবারে, গরু ছাগল রে দইরা পাইন্দা কোরবানি করা যায়, মানুষকে তো জোর জবরদস্তি করে কোরবানি করা যায় না। তুমিও যদি রাজি হও, আমিও যদি রাজি হই, তোমার কোরবানি করতে সহজ হবে। আমিও পরীক্ষাতে ফাঁস, তুমিও পরীক্ষাতে ফাঁস। বলো রে বলো, তোমার মতামত বলো। সুবহানাল্লাহ। বলো তোমার মতামত। ছোট বাচ্চা 7 বছর হবে বয়স মাত্র, যে মুহূর্তে বাবারে কাম কাজে হেল্প করতে পারে, এই বয়সে আল্লাহ স্বপ্নে দেখাইছেন কুরবানি করে দিবেন সন্তান। আপকা বেটা সিপাহী কা ঘোড়া উসনা তো থুরা থুরা, যেমন বাবা এমন সন্তান। আগেই তো মক্কার এরিয়াতে রাইগা যখন চলে আসছিলেন, হাজারা কি বলছিলেন, আপনি যদি আল্লাহর হুকুমের আগে জানতে যান কোনো অসুবিধা নাই, যে আল্লাহ আপনাকে যাইতে বলছেন সে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই শিষ্যের না থেকে সন্তানেও তো শিখছে। সন্তানে কিন্তু মা বাবার কাছ থেকে আকীদা শিখে, সন্তানে মা বাবার কাছ থেকে নামাজ শিখে। আপনি যা নামাজে দাঁড়াইবেন তো আপনার সন্তান নামাজ পড়বে, ঠিক কিনা বলেন? সন্তান নামাজ পড়বে। আমাদের ঘরে আমরা কেউ নামাজে দাঁড়াইতে পারি না, আমার ছোট পিচ্ছি রাবি হাসান শেষ হওয়ার আগে দাঁড়ায় যায়, নামাজ পড়বো, সে ছায়া দেখে আমরা রুকুতে গেলে সেও যায়, আমরা সেজদায় গেলে সেও যায়। এভাবে তো সবার করে সন্তান, আপনি নামাজ পড়বেন তো আপনার সন্তান পড়বে, মা বাবার কাছ থেকে শিখে। ইসমাইল আলাইহিস সালামও বাবার মতোই হয়ে গেলেন, জবাবটাও সুন্দর করে দিলেন। সুবহানাল্লাহ। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আমার আব্বা জান, আপনি আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। দুইজন রাজি হয়ে গেলেন, একজন কুরবানি করতে আর একজন কুরবানি হতে, দুইজন রাজি। বিষয়টা তো সহজ হয়ে গেল। কি হয়ে গেল? সহজ। কিন্তু আর একটু কঠিন আছে। মার কাছ থেকে সন্তানকে তো নিতে হবে, এখানে তো একটু কঠিন অবস্থা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম মাকে এই কথা না বলে সন্তানকে এমনিতেই সাজে গুছিয়ে নিয়ে গেলেন। যাইতে লাগলেন মিনা প্রান্তরে। বাবার সন্তান তো আপস হয়ে গেছে কুরবানির জন্য। মা তো ঘটনা জানে না, মা তার সন্তানকে দিয়ে অনেক মায়া। কিন্তু মা যদি আল্লাহওয়ালা হয়, সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে একটু দ্বিধাবোধ করে না, ঠিক কিনা বলে? একটু দ্বিধাবোধ করে না, দ্বিধাবোধ করে না। আফরা নামী এক মহিলা, মুআয আর মুআবিদ, দুইজন সন্তানকে নবীর কাছে দিয়া বললেন, যুদ্ধের ময়দানে নিয়ে যান আমারই 2 বাচ্চা। নবী বললেন, তুমি পাগল নাকি? এই ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে কি করবে? ওরা কি মারতে পারবে কেউ? ওরা তো আমাদের আরো বিপদে ফেলাইবে। মা বলতেছেন,
যুদ্ধের ময়দানে কাফেররা যখন আপনার দিকে তীর মারবে, বর্ষা মারবে, তো আমার সন্তানদেরকে ডাল হিসাবে ব্যবহার করবেন। তীর যেন আমার সন্তানের গায়ে লাগে, আপনার গায়ে যেন আপনার তীর না লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় সন্তান কুরবানি দিতে পারে ওই মা, যেই মা আল্লাহকে ভালোবাসে, যেই মা তার রাসূলকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, শয়তান এসে পিছনে আয়েশা হাজেরাকে বলে, হাজেরা তুমি জানো নি গো, তোমার দীর্ঘদিনের সন্তান, তোমার স্বামীর দোয়ার ফসল, তোমার স্বামী তোমার সন্তান ইসমাইলকে জবে করার জন্য মিনা প্রান্তর নিয়ে যাইতেছে, আমি সূর্য দেখছি। হাজেরা বিশ্বাস করে না। তো যে বাবা এতদিন পর্যন্ত কাঁদতে কাঁদতে সন্তান পাইছে, ওই বাবা কি তার সন্তানকে এমনিতেই কুরবানি করতে পারে নাকি? শয়তানে বিশ্বাস করে দেবে না, তার বুদ্ধি কিন্তু বেশি। তার বুদ্ধির কাছে সবাই হাত নামতে হয়। শয়তানের বুদ্ধির কাছে কেউ জিততে পারবে না। বিনা বুদ্ধিতে বলতে হবে আমার আল্লাহ এক, আমার রাসূল, আমার কোরআন, আমার ইসলাম। তার বিনা বুদ্ধিতে বলতে হবে। শয়তান আমাকে বোকা দিব আর আমি বুদ্ধি দিয়া ফাস্ট হয়ে যাবো, নো, ইম্পসিবল, কখনোই সম্ভব না। এটা সে কিন্তু নাশ হয়ে যাবে। যুক্তি নয়, বিনা যুক্তিতে আমি আল্লাহ মানতে হবে। ঠিক কিনা বলেন? বিনা যুক্তিতে। মা যখন বিশ্বাস করছেন না, শয়তান বলে, হাজেরা বোকা, তুমি জানো না গো, তোমার স্বামী ইব্রাহিম স্বপ্নে দেখছে আল্লাহ বলছে তারা তোর সন্তান কুরবানি দিবে, এই জন্য কুরবানি দিতে যাচ্ছে। হাজেরা বললেন, আল্লাহ যদি বলে তাকে সন্তান কুরবানি দেওয়ার জন্য, যে আল্লাহ সন্তান দিছি, ওই আল্লাহ যদি নেওয়ার জন্য বলে, তাহলে আমার বাধা কিসের? রে শয়তান, আমি করে চিনে ফেলছি, তুই তাহলে শয়তান। এমন আমার একটা ইসমাইল না রে। আল্লাহ যদি আমার 1000টা ইসমাইল দান কইরা 1000টা ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করতে বলে, আল্লাহর কসম আমার কুরবানি করতে কোনো আপত্তি থাকবে না। চলে গেলেন দুজন বাবার ছেলে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। বাবা কুরবানি দিবেন, সন্তান কুরবানি হবেন, দুজন রাজি হয়ে গেছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ঘুম পাড়াইলেন। বাবা তুমি ঘুমাও, তোমাকে আমি জবে করে ফেলবো, কুরবানি করে ফেলবো। ভিতরে ভিতরে তো কিয়ামত করতেছে, সন্তানকে নিজের হাতে কুরবানি দিব। কিন্তু যেহেতু আল্লাহর হুকুম, আমি সেটা পালন করতেই হবে। শিশু ইসমাইল জবাব দিলেন, ও বাবা, বিষয়টা যেহেতু আল্লাহর জন্যে, যেহেতু 100% আল্লাহর জন্যে, আর আপনি যেন 100% পরীক্ষাতে পাস করতে পারেন, এই জন্য আমার সহযোগিতা প্রয়োজন। ও বাবা, আমি না আপনার বড় আদরের সন্তান, আমি না আপনার কাছে বড় প্রিয়। আপনি যদি সরাসরি চক্ষু দিয়ে আমাকে দেখেন, কুরবানি করতে আপনার মায়া লেগে যাবে। আব্বা, আমার হাত বাঁধেন, আমার পা বাঁধেন, আমার চক্ষু বাঁধেন, আপনার চক্ষুটাও বাঁধেন, সবগুলি বাইরা। আপনি শুধু গলাটায় হাত দিয়ে তলোয়ার চালাইবেন। আপনি দেখলেও আপনার মায়া লেগে যাবে, আমি দেখলেও আমার মায়া লেগে যাবে। হাত পা যদি বাঁধা না থাকে, মৃত্যু বড় কষ্ট, মৃত্যুর যন্ত্রণা বড় কষ্ট। আমি সহ্য করতে না পাইরা নড়াচড়া করলে আপনার কাছে ব্যাঘাত ঘটবে, আপনি পরীক্ষাতে পাস করতে পারবেন না। আব্বা, আমার মার যেহেতু আপনি বলে আসেন নাই, আমার জামাটা সবগুলি খুলে ফেলেন। আমার জামা গায়ে থাকলে রক্তের চিরা লাগবে। আমার মার কাছে ওই
জামা কিন্তু পৌঁছাতে হবে। রক্ত মাখা জামা দেখলে আমার মার কষ্ট লাগবে। আমার জামাগুলি খুলে ফেলুন, আমার জামাগুলি আমার মায়ের কাছে ফিরে দিবেন, আর আমার সালাম দিয়া বলবেন আমি ওনারে সালাম দিয়েছি, উনি যেন ধৈর্য ধারণ করে। আমি আল্লাহর রাস্তায় কুরবানি হয়েছি, তার ফলাফল আমি একা একা ভোগ করবো না, তার ফলাফল আপনিও ভোগ করবেন, আমার আম্মা জান ভোগ করবে। এমন ছোট বাচ্চার জবান থেকে এমন কথা শুনে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ স্থির থাকতে পারছেন না, স্থির থাকতে পারছেন না। কিন্তু এরপরও কুরবানি তো করতে হবে। কুরবানি করার জন্য ছুরি চালাইছেন, ধারালো ছুরি, কিন্তু গলা কাটতেছে না, গলা কাটতেছে না। আল্লাহর ইচ্ছা তো কুরবানি হয় না, শুধু নিয়ত দেখা। কি করছেন তিনি? আল্লাহ তাআলা কুরবানি কবুল করে ফেললেন। ইসমাইলের গলা ছুরি দিয়া কাটে না, রাগ করে তিনি ছুরিটা ফেলে দিলেন। কিতাবে আছে ছুরিটা একটা পাথরে পড়িয়া পাথরটা দুইটা খণ্ড হয়ে গেছে, কিন্তু ইসমাইলের গলা কাটে নাই। হঠাৎ করে উপর থেকে আওয়াজ, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আর শিশু ইসমাইলকে জবে করতে হবে না। আল্লাহর পক্ষ থেকে জান্নাতে একটা পশু ইসমাইলের জায়গায় দেওয়া হয়েছে। তুমি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ওই পশুটারে কুরবানি করে ফেলো, তোমার আমল নামায় আল্লাহ সন্তান কুরবানির সওয়াব দান করবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিয়ে চাইলেন, এর ভিতরে কিন্তু ইব্রাহিম কাজ করে ফেললেন। ইসমাইলকে সরায় কুরবানির যন্ত্র ভিতরে ঢুকে দিলেন। ওই যন্ত্রটা হইল হাবিল, যে কুরবানিটা করছিলেন আল্লাহর রাস্তায়, যেটা আমরা আগামী জুমাতে আলোচনা করব। ওইটা আল্লাহর রাস্তায় কবুল হইয়া এটা বর্তমানে জান্নাতে ছিল। আর এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির জন্য আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ছুরির নিচে দিয়া রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে জানায়া দিলেন, আসাদাক্তার রুরিয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছ, স্বপ্ন দেখে তোমার সন্তানকে তুমি কুরবানি করার জন্য রেডি হয়ে গেছো। পরীক্ষাতে তুমি 100% পাস। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। এটা বিরাট বড় একটা পরীক্ষা ছিল, একটা প্রকাশ্য একটা মুসিবত ছিল। আল্লাহ তাআলা যে এই কুরবানিটারে জন্তুর মাধ্যমে ইসমাইলকে বাঁচাইয়া কবুল করলেন, আর কিয়ামত পর্যন্ত মানুষের জন্য ইব্রাহিমের সুন্নাত জারি করে দিলেন। মানুষ গরু ছাগল কুরবানি করলেও সন্তান কুরবানি দেওয়ার সমান সওয়াব পাবে। শুধু নিয়তটা যদি সহি থাকে, নিয়তটা যদি সহি থাকে, যার ইতিহাস আমরা আগামী জুমায় সিরিয়াল অনুযায়ী আলোচনা করব। আল্লাহ তাআলা যে বললেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তার জীবনে সব পরীক্ষাতে পাস। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অনেকগুলি পরীক্ষা দিলেন, সবগুলি পরীক্ষাতে তিনি 100% নাম্বার পেয়ে পাস করলেন, একটুও কম পাইলেন না, 100% নাম্বার পেয়ে পাস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পুরস্কারও দিলেন। কি দিলেন? পুরস্কারও দিলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের জীবন ইতিহাসের মধ্যে কুরবানির ইতিহাস, হজের ইতিহাস, বায়তুল্লাহর ইতিহাস। যে বায়তুল্লাহ 4 নম্বর নির্মাতা, যেটা নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, মাটি চাপা পড়ে গিয়েছিল, এরপরে তিনি নির্মাণ করলেন এই বায়তুল্লাহ। হজ দুনিয়ার মুসলমান যারা ধনী তাদের উপর আল্লাহ হজ ফরজ করে দিলেন। নিয়ম অনুযায়ী তারা হজ করবে। কি করবে?
হজ করবে। হজ করার জায়গা একমাত্র বায়তুল্লাহ। কি বলেন? নাকি দুনিয়ার আর কোনো জায়গায় হজ হইব? হ্যাঁ, অনেক লোক বোঝে না। তো বিশ্ব ইস্তেমা দেখতেছি আমরা গরিবের হজ এটা, এটা অনেক মূর্খ দুঃখ বোঝে না, না বোঝা তবলিগে প্রশ্নবিদ্ধ করে। এগুলি তো কোনো আলেমে বলে না যে বিশ্ব ইস্তেমা দিলে তোমাদের সব পেবে, বলছে কি মানে বুঝলি না বলছে। একজনে কয় এটা আরেক দলে ফুজি বানাইয়া অ্যাটাক করে, আরেক দলে বলে যেখানে রশি আছে একটা ঘরে দুইটা সর্বমোট 8টা, ওই 8 রশি গেলে হজের সব পাওয়া যাবে। নাউজুবিল্লাহ বলেন। আরো কত জায়গা কত দাওয়াত দেয়। হজ কিন্তু এক জায়গায়, কোথায়? বায়তুল্লাহ। হজের কোন কার্যক্রম সেখানে মদিনা না, এটা একমাত্র বায়তুল্লাহ। মদিনা তো শুধু নবীর রওজা জিয়ারত করার জন্য যাবে। হজের জায়গা একমাত্র বায়তুল্লাহ শরীফ, একমাত্র বায়তুল্লাহ। ওই বায়তুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ কইরা ঘোষণা দিয়েছিলেন যাদের তৌফিক হবে তারা যাবে হালাল টাকা পয়সা নিয়ে। হারাম টাকা দিয়ে, হারাম পয়সা দিয়ে হজ করলে কবুল হবে না। চুরির টাকা দিয়ে কুরবানি করলে যেমন সব নাই, সুদের টাকা দিয়ে কুরবানি করলে যেমন সব নাই, ঠিক তেমনি ভাবে হারাম টাকা দিয়ে আপনি হজ করলে হজ কবুল হবে না, বরং আল্লাহর সাথে আরো মস্কারি করা হবে। কি করা হবে? মস্কারি করা হবে। কেউ যদি হারাম সম্পদ দিয়ে বায়তুল্লাহ শরীফ জিয়ারত করে তো আল্লাহ তাআলা তারে বায়তুল্লাহর হজরে আসওয়াদে চুমু দেওয়ার সাথে সাথে তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ হবে। কিন্তু যাদের নিয়ত ভালো না, সম্পদ ভালো না, তারা অসংখ্যবার হজে গেল, একটা সওয়াব তাদেরকে দেওয়া হবে না, একটা গুনাহ তাদের মাফ হবে না। এটা এত সহজ বিষয় না। এজন্য যারাই হজে যাবে তার হালাল সম্পদ কোথায় আছে ওইটারে বাছাই করে ওইটা নিয়ে যেতে হবে, ওইটা নিয়ে যাইতে হবে। গরিবের জন্য দুইটা এক্সট্রা ইবাদত, একটা হজ আর একটা যাকাত, যেটা গরিবের জন্য নাই। গরিবরা শুধু নামাজ আর রোজা, কিন্তু গরিবরা আরো দুইটা এখানে এক্সট্রা, আর দুইটা এখানে কি এক্সট্রা, এগুলিও তারা পালন করতে হয়। এগুলি তারা আলাদা তারা উন্নত হবে সবের লাইনে, জান্নাতের লাইনে। সেই কথাটা তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আলে ইমরান বলছেন, ইন্না আওয়ালা বাইতুন উযিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين। বাইতুল্লাহ এটা পৃথিবীর প্রথম ঘর, যেই ঘর হইবার আগে দুনিয়াতে কোনো মসজিদও ছিল না, ঘরও ছিল না, সব মিলে এটা প্রথম ঘর ফেরেশতারা বানাইছিলেন। ওই বাইতুল্লাহ শরীফে আল্লাহ দৈনিক 120টা রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। 60 লিত-তাইফিন ওয়া 40 লিল-মুসাল্লিন ওয়া 20 লিন-নাযিরিন। যারা তওয়াফ করে তারা সরাসরি 60টা রহমত পায়। যারা নামাজ পড়ে বাইতুল্লাহ তারা সরাসরি 40টা রহমত পায়। আর যারা শুধু বাইতুল্লাহর দিকে অপলক দৃষ্টিতে তাকায় থাকে, ওরে বাইতুল্লাহ তুমি কত সুন্দর রে, যারা চায় দর্শন করে চোখ দিয়া তাদের জন্য আল্লাহ 20টা রহমত দান করে। বাইতুল্লাহ বড় সুন্দর, বাইতুল্লাহ বড় দামি। যার সোজা উপরে আছে বাইতুল মামুর, 7 আসমানের উপরে। ওই বাইতুল মামুরের একটা ইট যদি ভেঙে পড়ে বাইতুল্লাহর ছাদের উপরে পড়বে। সুবহানাল্লাহ। ওই বাইতুল্লাহ শরীফের একটা রাকাত নামাজ যদি কেউ পড়ে তার আমলনামায় মহান আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করবে।
মদিনার মসজিদে 50,000 রাকাতের সওয়াব, বাইতুল মুকাদ্দাসে 1000 রাকাত নামাজের সওয়াব, জুমার মসজিদে 500 রাকাত নামাজের সওয়াব জামাতের সাথে পড়লে, আর পাঞ্জাগানা মসজিদে 25 থেকে 27 রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাইতুল্লাহ পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা, বাইতুল্লাহ পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা, এর চাইতে দামি জায়গা আর কোথাও নাই, যেখানে আল্লাহ বরকত রাখছেন। বরকত সারা দুনিয়াতে ফল ফলাদি হয়, বাইতুল্লাহতে যাইয়া পাওয়া যায়। এখানে ফলের কোনো গাছ নাই, বাগান নেই, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে হয়, সবগুলি এখানে পায়। কারণ প্রতি বছর, সারা বছর, সব সময়, প্রতিদিন লাখ লাখ মানুষ এখানে থাকে, সব সময় হজ চলে। হজের মৌসুমে হজ, উমরার মৌসুমে উমরা। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব। তোমরা হজ এবং উমরা পালন করো, এর দ্বারা আল্লাহ তোমাদের গর্বকে দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, আর আল্লাহ তোমাদের গুনাহ মিটিয়ে দিবেন, তোমাদের গুনাহ মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই হজকে কেন্দ্র করে একটা জায়গা আছে, আরাফার মাঠ। আরাফার মাঠ, ইয়াউমে আরাফা নামে একটা দিন আছে, 9 তারিখের দিন আছে না নাই? এই দিনেরও আলাদা একটা ফজিলত আছে, এই দিনেরও আলাদা ফজিলত আছে। সূরাতুল ফাজরে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাতের ফজিলত বলছেন। ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশর ওয়াশ শাফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। এই সূরার শুরুতে আল্লাহ ওয়ালায়ালিন আশর দ্বারা জিলহজ মাসের 10টা রাতের কথা, দিনের কথা বুঝাইছেন। তোর মধ্যে একটা আছে ইয়াউমে আরাফা। এই ইয়াউমে আরাফা আল্লাহ যেই পরিমাণ গুনাহ মানুষের মাফ করেন, আর কোনদিন এত গুনাহ মাফ করা হয় না। সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বাদা। ইয়াউমে আরাফার দিন যদি কেউ রোজা রাখে, তার অতীতের 1 বছরের আর সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কিন্তু যারা হজে যাবে, এরা ওই রোজা না রাখা উত্তম, তাদের অনেক কষ্ট। তারা হজ করতে গেছে, ইয়াউমে আরাফার দিন সারাদিন এখানে অবস্থান করতে হয়, ঘুরতে হয়, এরা রাখবে না। বাকি যারা অন্যান্য দেশে থাকবে, যারা বা হজের বাইরে থাকবে, তারা ওইটা রাখবে। রাখলে আগে এবং পরে 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে যারা ধনী, তারা হালাল টাকা পয়সা নিয়ে আমরা হজে যাওয়ার নিয়ত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? নাকি এখানে যাওয়ার নিয়ত নাই? হ্যাঁ, নিয়ত আছে তো ইনশাআল্লাহ? সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ। নিয়ত না করলে তো যাওয়া যাবে না। নিয়ত করেন, আল্লাহ তাআলা তৌফিক দিলে টাকা পয়সা লাগে না। বহু মানুষ বিনা টাকায়ও সেখানে যেতে পারে, বিনা টাকায়ও যাইতে পারে। এমন 1-2টা না, হাজার হাজার প্রমাণ আছে। আল্লাহ তৌফিক দিলে যাইতে পারে। সেই ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ শুনে তিনি যখন ঘোষণা দিয়েছিলেন, ওই সময় তারা যেই জগতেই ছিল, যেখান থেকেই তারা লাব্বাইক করে থাকুক না কেন, তারা একবার না একবার যাবেই যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের হজের বিধিবিধান পালন করার মতো তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقنا عذاب سكرات الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر
وقنا عذاب الميزان فلهدي سنين أشياء شاهين নিরাশা হইয়া যেন ফিরিয়া না যাই ভিখারি দুয়ারে খাড়া আল্লাহ দেও দয়া করে মোহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতিরে যেভাবে কবুল হয় আরজ আমরার সেভাবে তৌফিক দাও দোয়া করি ভার তুমি ছাড়া কারো কাছে আল্লাহ করি বরুদন তুমি বিনে কে বুঝিবে আমরার অন্তরে হারাইলে ফিরে আসব কুকুর তোমার দয়া কর দয়ার আল্লাহ রব্বুল আলামিন আমরা মদিন গুনাহগার তোমার সহি দরবারে হাত ধরাইলাম আমাদের মুনাজাত কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা নাই আপনজন দুনিয়াতে নাই আল্লাহ সকলের কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ অন্ধকার কবরে মুর্দারা কত কষ্ট আছে শত শত হাজার হাজার বছর ধরে যে মুর্দারা কবরে পড়ে আছে আল্লাহ আমাদের পক্ষ থেকে কোটি কোটি গুণ সবরে বাড়ায়া তাদের কবরে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমাদের সবগুলি তাদের কবরে পৌঁছে দাও রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়ে আপনজন মা বাবা আত্মীয় স্বজন যারা দুনিয়াতে আছেন আল্লাহ সকলকে জীবনে হায়াত দান ফরমাও আল্লাহ ওয়ালা হিসেবে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ কতজনের দোয়া দরখাস্ত আল্লাহ কোরআন খতম আছে আল্লাহ মা বাবার জন্য দোয়া দরখাস্ত আছে আল্লাহ যে যে আসামিয়ার দোয়া চাইছেন আশাতেন তোমরা সকলের দোয়ার কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ আসমানি জমিনে সব ধরনের বালা মুসিবত আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত ফরমাও আল্লাহ দুনিয়ার সকল পরীক্ষা থেকে আমাদের হেফাজত ফরমাও ইয়া আল্লাহ যে যে লাইনে রোজগার করছেন আল্লাহ সকলের রোজগারের মধ্যে খায়র বরকত দান ফরমাও হালাল ভাবে ব্যবসা বাণিজ্য রোজগারের তৌফিক দান ফরমাও হারাম থেকে আমাদের বাঁচিয়ে চলবার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ তোমার ঘর আল আকসা জামে মসজিদের সকল জরুরিয়াত তোমার গায়বী হাজনা থেকে পুরা করে দাও আল্লাহ ইয়া আক্রামের সকল মুরব্বিয়ানদের দীর্ঘনে হায়াত দান ফরমাও যুবক ভাইদের নামাজ মুক্তি পরহেজগার বানায় দাও আল্লাহ মা বোনদের পর্দাশীল আল্লাহ ওয়ালি বানায় দাও সুবহান রাব্বিকা রাব্বিল